কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না। 5 প্রশ্ন করার আগে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না 5 প্রশ্ন করার আগে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছি আমরা। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোন কাজে কাটিয়েছে। অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন, ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে, আপনি ভাবছেন সে বিষয়ে তাহাজ্জুদ পড়তেছে, খবরদারি করবেন। কিন্তু যৌবন কোথায় কাটিয়েছে এই প্রশ্ন করা হবে। 2 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন। 3 4, ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোন পথে ব্যয় করেছেন। তাই আমি বললাম হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়। আপনি মাশাআল্লাহ হালাল পথে আয় করছেন, এবার আপনি কি করছেন, 68 ইঞ্চি একটা কি জানি কিনা দিয়েছেন, তো এটা কি ব্যয়টা কি আপনার হালাল পথে হইল? আপনি হালাল পথে আয় করলেন, এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন, তা আপনি কোন পথে ব্যয় করলেন? আমি কি কইছি আপনারাই বলতেছেন না, তা একটু জোরে বলেন কোন পথে। এটা আপনারা বললেন, কিছু জিনিস আমি বলি না। তো হালাল পথে উপার্জন করলেন, এখন আপনি এমন একটা জায়গা, ভাই কথাগুলো গুরুত্ব দেন, হারাম পথে ব্যয় করেন না, হারাম পথে ব্যয় করেন না। হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন। আরে কিসের বন্ধু? যেই বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না। তিরমিজি শরীফের 1378 নম্বর হাদিস, নবীজি বলেন, আর রাজুল আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয়। ফালয়ানজুর আহাদুকুম মাই খালিল, তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে তা কাকে বন্ধু বানায়। যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না, সে শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নাম্বার কোন পথে কামায়, 4 নাম্বার কোন পথে ব্যয়। এই বিষয়টা খুব খেয়াল রাখা। মাশাআল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন, কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন, এটা ঠিক না। হালাল পথেই যেন ব্যয় হয়, আল্লাহ কবুল করেন। আমাদের মুতামিম সাহেব, সৌরভ সাহেব বলতেছিলেন, এই মাদ্রাসাও মাশাআল্লাহ একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, সম্ভবত মুতামিম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব। তো আমি হুজুরে বললাম তখন যে এটা তো মাশাআল্লাহ অনেক ভালো কাজ, হাজী রিপন সাহেব বললেন। আমি বললাম উনি কি, আমি চিনি না ওনারে। পরে হুজুর বললেন আছে, আপনার ব্যাপারে উনি, হুজুর আমার অনেকদিন আগে ওনার নাম বলছেন, কিন্তু আমি দেখি নাই কখনো। আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেবও আমার নাম বলছে, আমি দেখি নাই। জাহিদ ভাইও নাম বলছে, দেখি নাই ওনারে। তা আজকে এসে ওনার নাম শুনলাম, শোনার পরে আমি বললাম মাশাআল্লাহ, টাকা কি এখানে কাজ করছে? হ্যাঁ। তখন আমি খুব খুশি হইলাম। আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত দিচ্ছে। হুজুর আমি বলছি এমনিতে এই যে মূল জায়গায় হাত দিচ্ছে। তো পাশে আমার অনেকে আছে, মূল জায়গা মানে, হ্যাঁ এটাই তো মূল জায়গা। এইটা আখেরাতের জন্য উনি করে যাইতেছে। যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে, তারা আরো যতজনকে বানাবে, মরার পর যাইতে থাকবে। তাই বললাম এইটা সঠিক খাতে ব্যয়, এইটা সঠিক খাতে ব্যয়। তো খাতটা যেন সঠিক হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ওনারে আজকে দেখবো আমি ইনশাল্লাহ, এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব, যে উনি কে, এত এই জায়গায় ব্যয় করছে। হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করাই দিন, তো আশাবাদী হুজুর পরিচয় করাই দিবি। তো এই জন্য ব্যয়টা যেন আপনার হালাল পথে হয়, এটা 4 নাম্বার। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান ইলমিহি, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে? এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিমাজা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তাহলে এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা, হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ, যেটা মরণের পরেও আপনি পাইতে থাকবেন। এই জন্য এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া, যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো। আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজনকে আপনারা জানান, আরেকজনকে, তিনি যদি আমল করেন, তিনি যদি আরেকজনকে জানায়, তিনি যদি আমল করেন, তিনি যদি আরেকজনকে জানায়, তিনি যদি আমল করেন,
মজার ব্যাপার কি জানেন, আমি আজিমপুর যদি আমার কবর হয়, আল্লাহ ভালো জানে কোথায় কবর হবে, যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে ওই আপনাদের পৌঁছানোর এই সওয়াব পেতে থাকবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন। তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 4113 নম্বর বর্ণনা। ইবনে মাসউদ একটা বাক্য বলেছেন, এই বাক্যটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সুন্দর একটা কথা। তিনি বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোন একটা বিষয়ে, এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তে আইতেছে, মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে, গতিটা কম। তারপরে চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন, থুর। ইবনে মাসউদ বলেন, শোনো, হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে। হালাল পথে কামাইটা একটু কম কম হইতেছে, এই বিষয়ে যেন শয়তান ধোঁকা না দেয়, এই তুই ওই হারাম পথ বেছে নে, খুব দ্রুত ধনী হয়ে যাবি, একটা হারাম ব্যবসায় দে, দ্রুত ধনী হবি। ইবনে মাসউদ কয়, সাবধান, হালাল পথে আস্তে আস্তে আসুক, এটা আসতে দাও, এই জিনিস যেন তোমাকে এই ধোঁকায় না ফালায়, না আমি হারাম পথে ধনী হতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন।